নির্দেশ দিয়েছে প্রশাসন। এতে পূজা ও কঠিন চিবরদান অনুষ্ঠানকে ঘিরে পর্যটন মৌসুমে বাণিজ্যের যে সম্ভাবনা ছিল তা ক্ষতির মুখে পড়তে পারে। এদিকে পার্বত্য এই ৩ জেলায় যেহেতু নিষেধাজ্ঞা চলছে, সেক্ষেত্রে কক্সবাজারে এবার পর্যটক সংখ্যা বাড়তে পারে তেমনটা আশা করছেন সেখানকার ব্যবসায়ীরা। এই সব বিষয়ে আমরা জানবো। তবে শুরুতে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ এলাকা থেকে আমাদের সঙ্গে এই বিষয়ে জানাতে যুক্ত হয়েছেন জিয়াউর রহমান জুয়েল। এরপর আমাদের সঙ্গে যুক্ত হবেন কক্সবাজার থেকে মন্তোষ বেতজ্ঞ। তবে শুরুতে জুয়েল, জানতে চাই যে দর্শনার্থী না আসলে পর্যটন খাতে জেলায় দৈনিক কত টাকা লোকসান হতে পারে এবং প্রশাসনের এই যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এর বিষয়ে আসলে ব্যবসায়ীরা কি বলছেন? মুক্তি, যেটি বলার দরকার সেটি হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানব সৃষ্ট দুর্যোগ ছাড়া সারা বছরই পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের মুখর থাকে। সে জায়গায় গত জুলাই বিপ্লব থেকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আহ ৩টি পার্বত্য জেলায় পর্যটকদের উপস্থিতি খুবই কমে গিয়েছিল। সর্বশেষ খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে গত ১৯ সেপ্টেম্বর ২০ সেপ্টেম্বর যে সাম্প্রদায়িক সহিংসতা ঘটে, সেখানে ৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং নানা কারণে সেখানে ১৪৪ ধারা পর্যন্ত জারি করতে হয়েছিল। এরপর থেকে মূলত ২৫ সেপ্টেম্বর থেকে ৩ দিন করে বাড়িয়ে সেটি চতুর্থ দফায় এসে একেবারে পর্যটকদের অনির্দিষ্টকাল পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছিল, নিরুৎসাহিত করেছিল। এরপরে এসে আজকে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের এখানে ভ্রমণে বিরত থাকার জন্য জেলা প্রশাসনগুলো নির্দেশনা দিয়েছে। একটুখানি বলে রাখি যে পার্বত্য চট্টগ্রামের যে আয় রোজগার, কৃষি ছাড়া যে আয় রোজগারের বড় উৎসটুকু আসলে পর্যটন কেন্দ্র। এখানে যেমন হোটেল মোটেল গুলো রয়েছে, খাবারের দোকানগুলো রয়েছে, সড়ক ও নৌপথের যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, দর্শনীয় পর্যটন কেন্দ্রগুলো রয়েছে এবং যে পাহাড়িদের তৈরি যে টেক্সটাইল কাপড়, সেই ৫টি খাত মিলিয়ে মূলত পর্যটক যে ব্যবসার আয়ের রোজগারের যে পথ সেটি। এখন যেটি হয়েছে, এই ধরনের পরিস্থিতিতে ব্যবসায়ীরা বলছেন তাদের অগ্রিম বুকিং বাতিল করতে হচ্ছে। আপনি জানেন যে এখন পূজা মৌসুম একই সঙ্গে কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব কঠিন চিবরদান, এই সুযোগটিকে অনেকে ব্যবহার করে এখানে পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণে আসতে চাইছিলেন। সেই জায়গা থেকে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তারা এই ভ্রমণ ক্যান্সেল করেছেন। অনেকেই পর্যটন যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা এই ক্যান্সেল করা মানুষজনকে তাদের অর্থ ফেরত দিচ্ছেন। এরই মধ্যে বান্দরবান এবং রাঙ্গামাটি দুটি জেলার ব্যবসায়ীরা, পর্যটন ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে একটি চিঠি দিয়েছেন। তারা যেটি বলছেন যে এই ধরনের পরিস্থিতিকে তারা দ্রুত মুক্তি চান এবং দ্রুত পর্যটকদের জন্য উন্মুক্ত করা হোক, এই বিষয়টি তারা প্রধান উপদেষ্টা বরাবর চিঠি পাঠিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। মুক্তি, এবারে মন্তোষ, জানতে চাই যে পূজার ছুটিতে কক্সবাজারে পর্যটকদের চাপ সামলাতে ব্যবসায়ীদের প্রস্তুতি কেমন, সেই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা দিতে সেখানকার নিরাপত্তা ব্যবস্থায় কতটুকু জোরদার প্রস্তুতি নেওয়া হচ্ছে? মুক্তি, এবার পূজা উপলক্ষে সরকারি যেহেতু টানা ৩ দিনের ছুটি পড়ছে, বিশেষত ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত, এই সময়টাতে ব্যাপক পর্যটক সমাগম হতে পারে এমন আশা করছেন এখানকার ব্যবসায়ীরা। এবং আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রচুর চাপ যেহেতু থাকবে, বিভিন্ন জায়গায় পর্যটকরা হয়রানির শিকার হতে পারেন তেমন আশঙ্কা প্রতিবারই থাকে। সেই আশঙ্কার প্রেক্ষিতে তাদের পক্ষ থেকে যে প্রস্তুতি, বিশেষত জেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে যে প্রস্তুতি, সেটি ইতিমধ্যে নেওয়া হয়েছে। এবং আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারাও যেটি বলছেন যে এই চাপটা সামাল দিতে তারা যে প্রস্তুতিটি দরকার সেটি নিয়েছেন এবং হোটেলগুলোকে নতুনভাবে পরিপাটি করা, সাজসজ্জা করা, সেই কাজটিও তারা করেছেন এবং তাদেরকে সেবা দেওয়ার জন্য যে সার্বিক প্রস্তুতি, কর্মীদের প্রস্তুত করা, সেই কাজটিও কিন্তু তারা ইতিমধ্যে শেষ করেছেন। এবং এখানে মূলত ছুটির দিনগুলোতে সবসময় পর্যটকে ভরপুর থাকে কক্সবাজার। এবং যেহেতু এবার টানা ছুটি পড়ছে এবং পার্বত্য ৩ জেলায় একটি পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে এবার, সেই অবস্থাগুলোর প্রেক্ষিতে কিন্তু এবার চাপটা আরও বেশি বাড়বে বলে এখানকার ব্যবসায়ীরা আশা করছেন। এবং তারা বলছেন যে পূজার ছুটিতে কয়েক লাখ পর্যটকের সমাগম হবে এবং শত কোটি টাকার ব্যবসা কিন্তু তারা করতে পারবেন প্রতিদিন, সেই আশার কথাই আমাদেরকে জানিয়েছেন। আমরা এই মুহূর্তের কথা যদি বলি, আজকেও কক্সবাজারে ২০ থেকে ৩০% কক্ষ বুকিং রয়েছে, কিছু পর্যটকের উপস্থিতি আছে, যদিও আজকে ছুটির দিন নয়, তারপরেও কিন্তু এখানে পর্যটকের উপস্থিতি আছে। এবং এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও ব্যবসার যে চিত্র সেটি কিন্তু চাঙা রয়েছে। এবং এখানে রেস্তোরাঁ রয়েছে, ৫ শতাধিক
হোটেল রয়েছে, সব কানেই কিন্তু সর্বাত্মক যে প্রস্তুতি পর্যটকদের বরণের জন্য সেই প্রস্তুতিটি আছে। আমরা এখনো সৈকতে দেখছি যে যারা এখানে এসেছেন তারা অত্যন্ত উচ্ছ্বাসের সাথে এখানে সময় কাটাচ্ছেন। শুধুমাত্র কক্সবাজার সৈকত নয়, এখানে কক্সবাজার সৈকত ছাড়াও অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষত ইনানি, হিমছড়ি, মহেশখালীর আদিনাথ মন্দির, এইসব জায়গায়ও কিন্তু মানুষজন যাচ্ছেন এবং সেখানে ঘোরাফেরা করছেন। তো এখানে যে হোটেলগুলো রয়েছে সেখানে এই সব কারণে পর্যটকদের একটা চাপ তৈরি হয়, তাদের মাঝেও একটা স্বস্তি কাজ করছে, রেস্টুরেন্ট ব্যবসায়ীদের মাঝেও স্বস্তি কাজ করছে। এখানে যেহেতু পর্যটকদের উপর সম্পূর্ণভাবে এখানে পর্যটন নির্ভর যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য রয়েছে, সেই ব্যবসা বাণিজ্যগুলি নির্ভর করে এখানে বিশেষত শুটকি ব্যবসা রয়েছে। এখানে বার্মিজ পণ্যের যে দোকানগুলো রয়েছে সেই সব দোকানগুলোতে মানুষের ভিড় বেড়েছে এবং পূজার ছুটিতে এই ভিড়টা অতিরিক্ত হবে এবং তাদের যে ব্যবসায়িক প্রত্যাশা সেটি তারা বেশি করে করছেন। এই ছিল মুক্তি, আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। কক্সবাজার ও রাঙামাটি থেকে যুক্ত ছিলেন আমাদের